দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার যে ডিএনএর যে মাঠ, সেই মাঠে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিএনপির যে নির্বাচনে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু বলা যায় যে লোকের লোকারণ্য হয়ে গেছে এবং সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এবং ঢাকার দোয়ার নবাবগঞ্জ, ঢাকা একের সময় বিএনপির নেতা কর্মীরা বলছেন যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন করে ধানের শীষের পক্ষে তারা ভোট প্রদান করবেন এবং ধানের শীষের পক্ষে এক বলা যায় নির্বাচনের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা বিভিন্ন নির্দেশনা দিবেন। এবং আজকের এই সমাবেশ প্রমাণ করে যে বিএনপি কত মানুষের কাছে, কত জনগণের কাছে একটা ম্যান্ডেট পেয়েছে, সেই বিষয়টা কিন্তু সেটা উঠে আসবে। এবং এখানে নেতাকর্মীরা, স্থানীয় তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি জাতীয় পার্টির অনেক নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয়টা জানাতে চাই যে এখানে খন্দকার আবু আশফাক, যিনি বিএনপির যে এখানে ক্যান্ডিডেট রয়েছেন ধানের শীষের পক্ষে, সে খন্দকার আবু আশফাক পতাকা উত্তোলন করে তারা অন্তত দেখিয়ে দিচ্ছেন যে এই ধানের শীষ আগামী দিনে নেতৃত্ব দেবেন, এমন কিন্তু তারা এখানে বলছেন। এবং আরেকটি বিষয় আপনাদের কিন্তু জানাতে চাই যে আজকের এই সমাবেশ বিএনপিকে শুধু চাঙ্গাই করবে না, তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং সেই চিত্রটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেক নেতাকর্মী রয়েছেন যারা আজকে এই সমাবেশকে প্রাণবন্ত করতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি দোয়ার উপজেলার বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু আজকে এখানে রয়েছেন এবং দোয়ার উপজেলার বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী তারা এখানে রয়েছেন, কেন্দ্রীয় অনেক নেতা রয়েছেন। এবং আরেকটি বিষয়টা জানাতে চাই যে আজকের এই দোয়ার নবাবগঞ্জ কলেজ মাঠ লোকের লোকারণ্য হয়ে গেছে এবং সেই চিত্রটা আপনারা দেখছেন। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, সেটা কিন্তু এখানের নেতাকর্মীরা বলছেন এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে খন্দকার আবু আশফাক রয়েছেন, বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন এবং ধানের শীষের পক্ষে আজকে গণজোয়ার সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখানে তারা ভোট কিসে দিবেন, সেই চিত্রটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় আপনারা দেখতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যে ডিএন কলেজের যে মাঠ, সে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে আজকে যে নির্বাচনের সভা, সেই সভাটা কিন্তু হয়েছে। তো আজকে তাদের শেষ সভা এবং নেতৃত্বকর্মীরা বলছেন যে এখান থেকে বিএনপি আগামী দিনে যে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে বিএনপি আগামী দিনে এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে দেশ, এমনটাই তারা বলছেন। তো আমার কাছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ডিএনএর মাঠ থেকে বিএনপি নির্বাচনী জনসমাবেশের এই ছিল খবর।